মিশকাও ডাক্তারের কথা আড়াল থেকে শুনে চমকে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটু লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, ডক্টর সান্যালকে কিডন্যাপ করে মিশকার ডাক্তারকে ডক্টর সান্যালের জায়গায় বসিয়েছে মিশকা, যাতে করে মিশকা খুব তাড়াতাড়ি সূর্যের কাছে যেতে পারে। এদিকে মিশকার ডাক্তার লাবণ্যকে জানিয়ে দেয় সূর্যর কাছের বন্ধুকে যদি সূর্যের সামনে এনে দিতে পারে তাহলে সূর্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ডাক্তার লাবণ্যকে মিশকার কথা জানিয়ে দেয় যে মিশকাই পারবে সূর্যকে সুস্থ করে তুলতে। অন্যদিকে সূর্য দীপার পরীক্ষা শেষে যখন তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যায় লাবণ্য, তখন সূর্য সেই রেস্টুরেন্টে দেখে চমকে যায় আর অতীতের কথা ভাবতে থাকে, কিন্তু সূর্য কিছুই মনে করতে পারে না। আর সূর্য দীপা থেকে জানতে চায়, আমি কি তোমাকে নিয়ে এখানে আগে কখনো এসেছি? তখন দীপা কথা ঘুরিয়ে দিয়ে বলে, না, আমরা তো এখানে আগে কখনো আসিনি। অপরদিকে সে রেস্টুরেন্ট চলে আসে। মিশকা আর সূর্য মিশকাকে দেখার আগে লাবণ্য যেন মিশকাকে আড়ালে নিয়ে যায় আর বলে, মিশকা তুমি এখানে কি করছো? তখন মিশকা বলে, ম্যাডাম আপনি ভুল ভাবছেন, আমি মিশকা না, আমি টিশকা। যা শুনে চমকে যায় লাবণ্য। এদিকে দীপা এসে যখন দেখতে পেল মিশকা সেখানে, তখন দীপা বলে, মিশকা তুমি এখানেও চলে এসেছো? মিশকা বলে, তোমরা কেন বুঝতে পারছো না আমি মিশকা না, আমি টিশকা। এরপর লাবণ্য সূর্যের কথা মিশকাকে বলে আর মিশকাকে সূর্যের বন্ধু হয়ে অভিনয় করতে বলে, কিন্তু মিশকা তখন রাজি হয় না আর মিশকা লাবণ্য থেকে বীরকে দাবি করে। এদিকে লাবণ্য দীপা যখন চলে যায় তখন মিশকা বলতে থাকে, দীপা তুমি আমাকে চিনতে পারলে না, আমি কে আসলে? আমি টিশকা না, আমি মিশকা, আর আমি সূর্যের কাছে যাওয়ার জন্য কত কিছু করেছি। অপরদিকে দীপা যখন জানতে পারলো ডাক্তার সান্যাল নেই, তার বিপরীতে অন্য ডাক্তার রয়েছে, যা শুনে চমকে যায় দীপা। আর দীপা বুঝতে পারে ডাক্তার সান্যালের বিপদ হয়েছে। এদিকে কলেজে যখন ইরা দীপাকে বলে সূর্যের ফাইল সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ওকে সাইন করতে বলিও, ইরার মুখে এমন কথা শুনে চমকে যায় দীপা। আর দীপা যখন কলেজ থেকে বেরিয়ে ডাক্তার সান্যালের চেম্বারে যায় তখন দীপা দেখতে পেল ডাক্তার সান্যালের চেম্বারে টিশকা, কিন্তু টিশকা এখানে কি করছে বুঝতে পারে না দীপা। আর দীপা আড়ালে দাঁড়িয়ে টিশকা ও ডাক্তারের কথা শুনতে থাকে। আর টিশকা ডাক্তারকে বলে, আমি যে মিশকা, সেনগুপ্ত বাড়ির কেউ যাতে না জানে, আর আমরা যে ডাক্তার সান্যালকে কিডন্যাপ করে আটকিয়ে রেখেছি তাও যেন বুঝতে না পারে কেউ। মিশকা ও ডাক্তারের চক্রান্ত শুনে চমকে যায় দীপা। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো এভাবে যেন মিশকা ও ডাক্তারের চক্রান্ত শুনে মিশকার খেলা শেষ করে দিক দীপা? এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।